আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, ইসলামের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে, এটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। সূরা বাকারার 178 নম্বর আয়াত, রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে ঈমানদারগণ, তোমাদের জন্য বিধান দেওয়া হলো, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার শাস্তি হলো হত্যার বদলে তাকে হত্যা করতে হবে। আইনটা দিয়েছেন কে বলুন তো? কেউ যদি কাউকে হত্যা করে তাকে পুনরায় তার শাস্তি হলো হত্যা, এটা আইনি বিষয় কিনা বলুন? আইন রাজনীতির সাথে সম্পর্কিত কিনা? আওয়াজ দিয়ে বলুন। তার মানে এই আয়াত থেকে প্রমাণ হয় হত্যার বদলে হত্যা, কিসাস, এটা আইনি বিষয়। আইন রাজনীতির সাথে সম্পর্ক হলো আইনের। তার মানে বোঝা গেল কোরআন রাজনীতি থেকে আলাদা কিছু নয়। এবার আসুন সূরা মাইদার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। চোর আর চোরনি যদি চুরি করে চুরিতে ধরা পড়ে তার হাতটা কেটে দিতে হবে। আইনটা দিয়েছেন কে বলুন তো? চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা একটা আইন হয় কিনা? আইন কিসের সাথে সম্পর্কিত কথা বলুন? রাজনীতির সাথে সম্পর্ক। আইন কিসের বিষয় কথা বুঝতে পারি নাই। আইন কিসের সাথে সম্পর্কিত? রাজনীতির সাথে সম্পর্কিত। এখান থেকে প্রমাণ হয় যে কোরআনে রাজনীতি থেকে আলাদা নয়, বরং রাজনীতির সাথে সম্পর্কিত। ঠিক কিনা বলুন? এবার সূরা নূরে আসেন 2 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা বিআতা জালদা। কেউ যদি জেনা করে কোনো নারী পুরুষ, জেনার শাস্তি তাদেরকে দিতে হবে, বেত্রাঘাত করতে হবে, তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আইনটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে জেনা করলে, জেনাকারী নারী পুরুষ যদি জেনা করার পরে তারা যখন বিচার করা হবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই মৃত্যুদণ্ড রাষ্ট্র কার্যকর করবে। এই মৃত্যুদণ্ড এটা আইনি বিষয় কিনা কথা বলেন? আর আইন কিসের সাথে সম্পর্কিত? তার মানে এই আয়াত থেকেও প্রমাণ হয় কোরআন রাজনৈতিক বিষয় থেকে আলাদা নয়, রাজনৈতিককে নিয়ে। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে। সূরা মাইদার পর্যায়ক্রমে 3টি আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল মুনাফিকিন। পর্যায়ক্রমে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তারা হয় কাফের, না হয় জালেম, না হয় ফাসিক, মুনাফিক, অর্থাৎ তারা মুসলমান নয়। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যে এই আইনি বিষয় যেহেতু রয়েছে, যে কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, এরা হয় কাফের, না হয় জালেম, না হয় ফাসিক। এই আয়াত থেকে কি প্রমাণ হয় না কোরআন রাজনীতির সাথে সম্পর্কিত? এইভাবে অসংখ্য আয়াত রয়েছে কোরআনে যে আয়াতগুলি প্রমাণ করে। এরপরে সূরা হজ্জের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক স্পষ্ট এখানে বলছেন যে যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি। আয়াতের অনুবাদ এটাই দিয়ে শুরু হয়েছে। আয়াতের অনুবাদ এটাই দিয়ে শুরু হয়েছে, যাদেরকে আমি কি দান করি বলুন তো সবাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। রাষ্ট্রীয় ক্ষমতা দান করি। কি দান করি বলুন? তাদের প্রথম কাজ হলো 4টা। কয়টা বলুন? 1 নম্বর কাজ হলো তারা আল্লাহর জমিনে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান কায়েম করবে। কিসের বিধান? রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান আছে নাকি? জোরে আওয়াজ দিয়ে বলুন। স্বাধীনতার 53 বছর পর্যায়ক্রমে 3টি দল ক্ষমতায় গিয়েছে, কোন দল আল্লাহর জমিনে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান কায়েম করেনি। কথা বলুন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আরো 53 বছর এরা ক্ষমতায় থাকলো নামাজের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে না। ঠিক কিনা বলুন? কারণ তাদের রাজনীতির সঙ্গে কোরআন নেই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, নামাজের ওয়াজ করতে করতে হুজুররা মরে ভূত। কি ঠিক কিনা বলেন? কিন্তু নামাজি শতভাগ মানুষ হয় নাই। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে যদি একটা আইন থাকতো
যে নামাজ না পড়লে কিন্তু শাস্তি দেওয়া হবে, এই ঘোষণা যদি রাষ্ট্রের কর্ণধারদের থেকে যদি আজকেই আসে, আগামীকাল ফজর থেকে কোনো মুসলমান মসজিদে না গিয়ে নামাজ না আদায় করে বাহিরে আর ঘুরে বেড়াতে পারবে না। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় যেটা আইন প্রয়োগ করে বাস্তবায়ন হবে সেটা ওয়াজ করে বাস্তবায়ন হবে না। সব বিষয়ে ওয়াজ করা হয় না, কিছু কিছু বিষয়ে আইন প্রয়োগ করেই বাস্তবায়ন করতে হয়। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সালাত। আল্লাহ পাক বলছেন যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, এক নম্বর কাজ হলো, দায়িত্ব হলো ওই রাষ্ট্রপ্রধানদের রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান কায়েম করা। 2 নম্বর দায়িত্ব হলো যাকাতের বিধান কায়েম করা। 3 নম্বর বিষয় হলো সৎ কাজের আদেশ করা। 4 নম্বর বিষয় হলো অন্যায় বাধা প্রদান করা। এটা রাষ্ট্রপ্রধানদের প্রধান 4টা কাজ। তাহলে এই আয়াত থেকে কি প্রমাণ হয় না কোরআনের সাথে রাষ্ট্রনীতির সম্পর্ক আছে? কিভাবে? আল্লাহ তা আইন দিয়েছেন কোরআনে, আর আইন রাজনীতির সাথে সম্পর্কিত একটি বিষয়। সুতরাং এখান থেকে প্রমাণ হয় কোরআনের সঙ্গে ইসলামের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রয়েছে। আর সহজ উদাহরণ দিয়ে আমি শেষ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে 13 বছর রক্ত দিয়েছেন, 13 বছর দাওয়াতি কাজ করেছেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয় নাই। মদিনায় যাওয়ার পর ইসলামী রাষ্ট্র গঠন করে দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলুন। তিনি কি শুধু সেখানে দাওয়াত দিয়েছেন নাকি তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন? আওয়াজ দিয়ে বলুন। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের আইডল, যিনি আমাদের মডেল, তিনি যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকে, তিনার উম্মতেরা রাষ্ট্রপ্রধান হবে না, তিনার উম্মতেরা কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই এ কথা বলতে পারে না। পুরো ভাইরা আমার, এভাবে যদি আমরা দলিল দেওয়া শুরু করি, অসংখ্য দলিল দেওয়া সম্ভব যে কোরআনের সাথে কিসের সম্পর্ক আছে। সুতরাং কোন মানুষ যদি এই কথা বলে, সে যে দলের হোক, যে মতের হোক, যে ধরনের মানুষ হোক না কেন, কেউ যদি বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, সে টাটকা একটা নির্ভেজাল মুনাফিক। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? একে ঈমান দোহরাইতে হবে, অন্যথায় সে ঈমানদার থাকতে পারবে না।